প্রধানমন্ত্রী মহোদয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দিন বিরতির পর বুধবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সেশন। প্রাইভেট যে স্কুলগুলি ছিল সেখানে টিচার নিয়োগ দেওয়ার সময় কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সরকার প্রধান জানান, নতুন অর্থবছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। বলেন, সংসদ সদস্যদের পরামর্শেই বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হবে। প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে সরকারের একটি গাইডলাইন অবশ্যই আছে, সরকারের একটি গাইডলাইন আছে। এই কারেকশনটা আমি দিতে চাইছি। সেই গাইডলাইনের ভিত্তিতেই তারা পরিচালনা করে থাকে। এখানে মাননীয় সংসদ সদস্য ওনার যদি কোনো বিষয় থাকে এখানে উনি অ্যাড করতে চান, উনি যদি নোটিশ আনেন, তাহলে আমরা সেই গাইডলাইনের ভিত্তিতে সেটি পর্যালোচনা করে দেখতে পারি। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ আহরণ এবং এর সুফল কাজে লাগাতে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। আমরা যদি এই ব্লু ইকোনমির বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে, সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন সংসদ নেতা। জানান, পর্যটন খাত এগিয়ে নিতে পায়রা ও কুয়াকাটাকে ঘিরে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার, এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। সব শ্রেণীর মানুষের জন্য নীতি প্রণয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পত্র পত্রিকায় দেখেছেন।